কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। কি ব্যাপার? আমার এই যে কুত্তাটা এরকম করলো কিসের জন্য? আগে তো কোনোদিন কুত্তা এরকম করেনি। তার সাথে কয় না যে কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না, আর দেখে সহ্য করতে পারেনি। হ্যাঁ, দূরে দূরে থাকি, ধারে কাছে আসবি। ও জীবন রে ও জীবন, ছাড়িয়া যাইস না মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানসে কইব মরা জীবন রে, ও জীবন। এই কি ব্যাপার? আমার দেখে নগের পানিতে পড়ে গেল। সব কিছু তো ঠিকঠাকই আছে, ভালোই তো দেখা যাচ্ছে। হ্যাঁ নগেন, কথা নেই বার্তা নেই, তুই পানিতে ঝাঁপ দিলি কিছু জানি? তুমি কিডা? তোমার কথা তো ঠিক চিনা চিনা ঠেকতেছে। তা আমি তো তোর চিনা লোক, চেনা চেনা ঠিকবি না কিসের জন্য? তুমি আমার চিনা লোক, তাহলে আমি তোমার চিনতে পারতেছি না কেন? শালা করছে কি, তাহলে কি পরিচয় দেওয়া লাগবে? কেসিও মাস্টারের নাম শুনেছিস? আমি তার মাইজের ছেলে, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি, বুঝছিস? ও তুমি আমাদের সিডনি ভাই, তা তোমার এই অবস্থা কেন? তোমার লম্বা চুল কোনে গেল, আর তোমার মাথার এই বৈশাখী করে লাল হয়ে গেছে কেন চুল? মান সম্মান নিয়ে টাল দিচ্ছে। ওরে এরা কোনো বৈশাখী টৈশাখীর খেলা না রে, এরা টাকার খেলা, বুঝছিস? ঢাকা গেছিলাম, হ্যাঁ, মেলা টাকা খরচ হয়েছে সব করতে। এটা গরিবের কারবার না ধনির কারবার, বুঝছিস? ধনী হলেই হয় না, বুদ্ধি থাকতে হয়। এই মডার্ন গেট আপ নিতে মেলা টাকা পয়সা খরচ হয়েছে। ও তাই কও, তো সেটা তোমার জানার কথা না? তুই সেটা আমাকে আগে জানাবা না? আগে কিসের জন্য তোরে জানাবো, আর সময়টাই বা কোথায়? আমি শর্ট টাইমের জন্য গেছিলাম ঢাকা শহরে, বুঝছি? একটু আগে গ্রামে ল্যান্ড করলাম, একটু আগে। হ্যাঁ, তাই মডার্ন গেট আপ যে নিচ্ছি সেটা জানানোর জন্য সময় লাগবে না রে? তা ঠিক, তোমার কথায় যুক্তি আছে। ওরা একটা মডার্ন ওয়েস্টার্ন মেন্টালিটি বয়, হ্যাঁ, তার কথায় যুক্তি থাকবে না? যুক্তি তো থাকতেই হবে, নাহলে তার কথা কেউ শুনবে? ও তা কি? তাহলে এখন নগে তুই আমার ভাঙিয়ে বল দিনি, আমি সিডনি হয়ে নিউ ইয়র্ক হইতি, আমার দেখে পানিতে এরকম করে ঝাঁপ দিলি কিসের জন্য? হয়েছে কি সিডনি ভাই, ইয়া আমার এক ছোট ভাই আমাকে বাড়ির যে করলে যে গ্রামে নাকি এক
পাগল এসেছে প্যান্ট শার্ট পরা, ও যাকে দেখছে তাকে নাকি কামড়াচ্ছে। তা আমি ভাবছি তুমি সে পাগল। শালা করছে কি? আরে ছোট ভাই দেখি যা মান সম্মান নিয়ে টান দিল। তোমার সাথে সাথে যদি ভালো হতো তাহলে ভিজ কথা না। থাক তাহলে আমি যাই। কি কি আইসক্রিম আছে? নারকেল আইসক্রিম আছে। একটা দেন। আচ্ছা টাকা নেবেন নাকি মরিচ নেবেন? মুড়িছি দেন। কিসে নেবেন? এই পরে দিনে দেন। ভালো মরিচ, ঝাল হবে না। আইসক্রিম। প্রেম কুমার খাড়া 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 হয়েছে হাতির মতো বড় বড় পাড়া ফেলে কোনে যাচ্ছিস? বাবু, এখন তোমার সাথে কথা করার আমার সময় নেই, প্রতিবার আমি অনেক ব্যস্ত, আমার কিন্তু মেলা তারা আছে। 2 টাকার সাংঘাতিক তার নাকি অনেক তারা আছে। তা উল্টা পাল্টা নিউজ করার ছাড়া তোরা কিসের তারা? আমি কি তোমার সাথে কথা কয়ে তো সময় নষ্ট করবো না, কিন্তু তার কি বলবো কি করি বলো? তুই আমার দুটো কথা কয়েছে, দুটো কথাই আমার জন্য অপমানজনক, আপত্তিজনক। এই যে আমার কথাগুলো কয়েছে, এটা প্রতিবাদ না করে গেলে আমার অস্তিত্বের সংকট হয়ে যাবে না। আমি তোরে কোনটা আপত্তিজনক কথা কইছি আমাকে একটু ভাইয়ে কত। এই যে তোমার প্রথম কথাই তো আপত্তিজনক, তুমি আমার সাংবাদিক না কয়ে সাংঘাতিক করেছো। কইছি বাবু, আওয়াজ জানা মতো সাংবাদিক নামে কোনো পেশা নেই। আমারও তাকে উদীয়মান সাংবাদিক, প্রতিশ্রুতিশীল সাংবাদিককে তুমি সাংঘাতিক করে অপমান করেছো, এটা তোমার মুখ ঠিক হয়? হতে পারে। দেখো কয়েছে ঠিক আছে, ভুল করেছো, কিন্তু এখনই তোমার নগদের উপর এই কথা তোমার উদ্যোগ করতেই হবে। একজন সাংবাদিকের সম্মানের উপর চিন্তা করে তোমার এই কথার নগদ তুমি উদ্যোগ করে ফেলো। সরি প্রেম কুমার, যেটা কইয়ে ফেলাইছি সেটা তো কইয়ে ফেলাইছি, সেই কথা উইথড্র করা আমার পক্ষে সম্ভব হবে না। বাবু, বিষয়টা কিন্তু একজন সাংবাদিক হিসেবে কিন্তু অপমানজনক লাগতেছে আমার। হ্যাঁ, তোমার হিসেবে কি দাঁড়ালো? আমাকে তুমি কোনো সাংবাদিকই মনে করতেছো না, তুই আমার মনে করতেছো আমি একজন ইয়েলো সাংবাদিক, তাই না? অবশ্যই তাই। বিতর্ক সৃষ্টি করেনি এমন একটা সংবাদ তুই টর্চলাইট জ্বালায় আমাকে খুঁজে দেখাতে পারবি? হ্যাঁ, খারাপ তো এখানে, কারণ হচ্ছে আমি সবসময় সত্য কথা নিউজ করি। আবার এই নিউজ যারা অসৎ পথের পথি, তাদের কাছে তো এটা স্বাভাবিকভাবে তা নিতেই পারবে না। হ্যাঁ, এটার জন্য তো তুমি আমার স্পেশাল একটা থ্যাংক ইউ দেওয়া উচিত বাবু। আচ্ছা তাহলে 2 নাম্বার আপত্তিজনক কথা কোনটা সেটা কও। ও হ্যাঁ, 2 নম্বর আপত্তিকর কথা হচ্ছে এই যে তুমি আমার কয়েছে আমি উল্টো পাল্টা নিউজ ছাপাই। হ্যাঁ, একটা নিউজ আমার দেখাতেই পারবা যেটা উল্টো পাল্টা নিউজ? একটা না, আমি 50টা দেখাতে পারবো এরকম। আমার 50টা দেখাতেই হবে না, আমাকে একটা নিউজ দেখাও যেটা উল্টো পাল্টো। যদি উল্টো পাল্টো দেখাতেই পারো তাহলে আমি মাথা নিচু করে চলে যাবো। কবো? হ্যাঁ কও। আমার উপর কোনো মাইন্ড খাতে পারবি না। আমি কোনো মাইন্ড খাবো না, করতে কও। হাসান চাচার মেয়ে আকলিমারাতে মিন্টুর দোকানের কি চাটনি খাতে দেখে সেখানে নিউজ করেছিস বিয়ের আগেই মা হতে যাচ্ছে আকলিমা। এইটারে তুই উল্টাপাল্টা নিউজ করবি না তো কি করবি? হয়েছে কি বাবু, আরে নিউজটা শুনে কিন্তু পুরোপুরি তুমি আমাকে দিতেই পারো না। হ্যাঁ, আমি আবার তোমাকে খুলে গেছি।
আমি একদিন আকলিমাকে বাড়ি পিছন দিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখতেছি কি যে আকলিমা তাকে কলের দুয়ারে বসে বসে অক করে বমি করতেছে। তো সেটা আমি দেখলাম। তার কিছুক্ষণ পরে আমি দেখতেছি মিন্টুর দোকানে এসে সে চাটনি খাচ্ছে। তা আমি ধুয়ে ধুয়ে সার মিলালাম। হ্যাঁ, তো এই যে বমি করা তারপর চাটনি খাওয়া এসব তো প্রেগনেন্টের লক্ষণ, তাই নাকি? বাহ, কোনো মেয়ে যদি বমি করে, কোনো মেয়ে যদি চাটনি খায়, তাহলে পরে সে প্রেগনেন্ট। কি অসাধারণ হিসেব নিকেশ তোর। বাহ, একটু ঘুরে যাচ্ছে। দেবর যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। এখানে কি আব্বার সঙ্গে দেখা হওয়া আমার খুব দরকার ছিল? ছিল না। এখন আমি আব্বারে কিরাম করে কব, আব্বা তোমার যত্নত্তি করার জন্য, তোমার জন্য আমি একটা বৌমা আনতেছি। কি রে, আমার কথার জবাব না দিয়ে কি ভাবতেছি? সেরাম কিছু না আব্বা, মানে যা দিনকাল পড়েছে, মানে মানে গরম পড়েছে অনেক, তো ভাবলাম যে একটা হাটে যাবো। হাটে গিয়ে তোমার জন্য এমন একটা জিনিস আনবো যেন দেখলেই তোমার একটু ভালো লাগে, মানে কলিজা ঠান্ডা হয়ে যায়। মানে আব্বা ওই যে তরমুজ নিয়ে আসবো আব্বা। হ্যাঁ, তরমুজ কিন্তু এই সময় খুব খুব উপকারী আব্বা। বাপ রে বাপ, তুই আমার নিয়ে এতটা ভাবতে শিখলি কবে থেকে লিমন? এটা তুমি কি করছো আব্বা? আমি তোমার ছোট ছেলে না? আরে আমি কি তোমার মাইজের ছেলের মতো 420 নাই, না তোমার বড় ছেলের মতো কিপটি? এর মধ্যে আম্মা নেই অনেক দিন, তো আমি ছাড়া তোমাকে দেখবে কিটা? সেটাই সেটাই। তা আব্বা তুমি রোদ্রের মধ্যে কেন ঘর থেকে বের হয়েছো? বাইর হওয়ার কোনো দরকার নেই, তুমি ঘরের মধ্যে রেস্ট নাও। আহা আহা, মানে হাট থেকে আব্বা যখন বড় তরমুজটা নিয়ে বাড়ি ফিরবো, তখন তুমি মনের সুখে চুপচুপ করে চুষে চুষে যে তরমুজ খাবা। কি শান্তি, কি শান্তি! আমার তো ভাবতেই ভালো লাগতেছে। তালি পরে আব্বা আমি আর দেরি না করি, আমি ওই যে একটু তাড়াতাড়ি হাটে না গেলে ভালো তরমুজ পাবো না নে। এই শোন, আমার জন্য তোর তরমুজ আনা লাগবে না লিমন। তুই যে কয়েছিস সেটাই আমার অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আব্বা বুক ফুটে যখন বলেছি যে তরমুজ আনবো, সেটা আমি আনবোই আব্বা। শোন, তোর তরমুজ আনা লাগবে না, তুই ওই উত্তরপাড়ার কফিলের বাড়িতে যা। উত্তরপাড়ার কপিল চাচার বাড়ি যাবো কিসের জন্য? ওই আমাদের ভাগে এক বস্তা সরিষা হয়েছে, সেইটা তুই মাথায় করে নিয়ে আয়। এটা তুমি কি করছো আব্বা? আরে কেসি মাস্টারের ছোট ছেলে হয়ে আমি এই সরিষার বস্তা মাথায় করে আনবো? কেন, মাস্টারের ছেলে হলে কি এইসব করা যাবে না? আব্বা, মান সম্মান বলে তো একটা কথা আছে না? আর তাছাড়া এখন আমার হাটে যাওয়া লাগবে। আরে কলাম তো, তরমুজ আনার জন্য তোর এখন হাটে যাওয়া লাগবে না। আর তরমুজ কিটা আনতে যাচ্ছে আব্বা? আমি তো যাচ্ছি তো বছর বৌমা নিয়ে আস। কি আনতে যাচ্ছিস? আরে তেমন কিছু না আব্বা, অনেক দামি জিনিস পাইছে, থাকলে দেখা হবে আব্বা। আবার দোয়া পাস সালাম আলাইকুম। কি বললো বুঝতে পারলাম না। হাটের তে বউ আনতে যাচ্ছে? হাটে আবার বউ পাওয়া যায় নাকি? তরমুজ আবার বাইচা থাকি পরে আমি তো তুই কিন্তু এখনো করলিনি, হাতির মতো বড় বড় পাড়া ফেলে করে যাচ্ছিস। আজকের ঢাকার থেকে আবার ঘুরে আসতেছে, তুই জানো না? তোর আবার গুরু কিটা? হা হা, হাই সো ফানি লাগু। এই তুই তার কাছে মেয়ে হয়ে ধরো না, আমার গুরু কি দিয়া? তুই কি সিট ডিবার কথা করছিস? তাহলে কার কথা গাবো? আমার গ্রামে তার মতো অনেকজন মেন্টালিটি আর আছে কিটা? সে একজনই আছে। কি আশ্চর্য ব্যাপার, তোর গরু কি সত্যি সত্যি আজকে বাড়ি ফিরতেছে? হ্যাঁ, আজকে আমার এ বাবা রে, তুমি কি কথা বলে? তুমি আবার আমার ফুটো ঘরে ধান্দা করতেছো?
আমি যাকে মন থেকে সম্মান দিয়ে গুরু কই আর তুমি তাকে আমার সামনে গরু করছো, এই ব্যাপারটা কিন্তু আমি মেনে নিতে পারতেছি না। তোর গরুর যে চাল চলন আচার আচরণ, তাতে তাদের মানুষে গরু বলবে না তো কি বলবে? হ্যাঁ, পুরুষ মানুষে মায়ের মানুষের মতো বরাবর চুল রাখিছে, আর পোশাক আশাকের যে ব্যবহার যা সিঁড়ি দেখতে কেমন লাগে? হ্যাঁ, তোর দেখি পরে তো মনে হয় উগান্ডাতে বাংলাদেশে বেড়াতে আসিছে। তুই তো খ্যাত থাকো তো খাতে প্যাকেটা ফেতার ল্যান্ডে ওয়েস্টার্ন সভ্যকে তোমার দাও বান্দি থেকে। এখন তোর কথা শুনেও মনে হচ্ছে প্রেম কুমার তুইও মনে হয় আমেরিকা নয় কানাডায় থাকিস। শোনো মায়াবু, আমেরিকা কানাডা আমি থাকি না তার ঠিক আছে, কিন্তু এই মনের ভিতরে আমেরিকা কানাডা জার্মান লাল বাল করতেছি, বুঝতে পারিস? এর জন্য স্ট্যান্ড ভাব শেখার জন্য আমার গুরু সিদ্ধি বাড়ির কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি। ও আচ্ছা, এবার বুঝতে পারছি কেন তো সংবাদে সব সময় ডায়রিয়া আক্রান্ত থাকে। নালে পরে যেই মানুষটার মধ্যে ওয়েস্টার্ন ভাবধারা ডাব্লিউ পর্যন্ত টুকু নাই, সেই মানুষটার কাছ থেকে, সেই সিল্লিবার কাছ থেকে তুই ওয়েস্টার্ন ভাবধারা আয়ত্ত করবি। মায়াবু, তুই যত সিদ্ধি ভাই সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো, লাভ হবি না। সিদ্ধি ভাই যদি ওয়েস্টার্ন বালি না হতো, তাহলে জেনিফার মতো একটা জার্মানিরা এসাল তারপরে এই করতেও তারে ভালোবাসতো না। তোর কি ধারণা জেনিফার সিডনি বাইরে মনে কি ভালোবাসে? 1000% মন থেকে ভালোবাসা, আমি শিওর। ভুল ধারণা। টাইম পাস বুঝিস? টাইম পাস বুঝবো না কিসের জন্য? আমি প্রেম কুমার টাইম পাসের ওস্তাদ। জেনিফার তোর গুরুর সাথে টাইম পাস করতেছে, এর প্রেম করে না। হ্যাঁ, আঙ্গুর ফলতে টাক সেটাও তো দেওয়া জ্বালা আছে। কথাটা তুই কোন অ্যাঙ্গেলে বলি প্রেম কুমার? সেটা তুমি যে অ্যাঙ্গেলে ধরো না কেন মায়াবু, কথা আমি যেটা কয়েছি সেটাই সত্য, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আগে না, তোমার ধারণায় যথেষ্ট ভুল আছে। শোনো মায়াবু, এসব নিয়ে এত কথা কওয়ার সময় এখন নেই। হ্যাঁ, আমার উস্তাদ এসে যদি আমার না দেখে তালি পরে কিন্তু সব মাইন্ড করবে না। তার কথা আর চৌরাস্তার মাথা, যতক্ষণ পর্যন্ত সিডনি ভাইয়ের পা এই গ্রামের মাটিতে ল্যান্ড না করবে ততক্ষণ পর্যন্ত তার কথার কোনো ভরসা নাই, বুঝছিস? কি কথা কয়ে গেল? দেখিস মায়াবুর সাথে কথা কয়ে সময় সব নষ্ট করলাম। এখন গুরু এসে যদি আমার না দেখা তালি পরে তো সে ছোট ছোট মাইন্ড করবে রে। আচ্ছা নিউটন মাস্টার, সিডনি কি 2-1 দিনের মধ্যে ঢাকাতে আসার সম্ভাবনা আছে? হঠাৎ এ কথা কেছ নন্দলা? না, করছিলাম কি, সিডনি যদি 2-1 দিনের মধ্যে আসতো তাহলে ওকে বলতাম ওই যে বিদেশি ব্র্যান্ডের কিছু শেভিং ফোম, লোশন এগুলো নিয়ে আসতি, তোমরা একটু শেভ করে আরাম পাতা। হারিস মামা, তুমি বান্দরের লানকে কি করে হাসতিস? ওকে বাজারে যত নকল আর 2 নম্বরই প্রোডাক্ট আছে আমাকে সেভ করার জন্য, তুমি সেইগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে আমাকে সেভ করে দাও। সেই তোমার মুখ থেকে বের হচ্ছে যে সিডনি যদি 2-1 দিনের মধ্যে ঢাকাতে আসে তাহলে বিদেশি প্রোডাক্ট মানে ওই শেভিং লোশন আর ক্রিম তুমি তাক দিয়ে আনাটি করতে দাও। বিষয়টা হাসি না কত নন্দলাল? হাসি আমারও পাতিছে। আচ্ছা মামা, তুমি কি মেসুয়ার গপ্পখান জানো? মেসুয়ার গল্প তো 1000 খানেক জানি, তুমি কোনটার কথা করছো? ওই এক মেসুয়া মনে করো এক বাড়িতে গেছে, ওখানে যাওয়ার পরে তারে সুতি দিছে রাতের বেলায় এক ফুলের বাগানের কাছে। ফুলের গন্ধে তো তার ঘুম আসে না। কি করবি, সারা জীবন সে মাছের গন্ধের মধ্যে থাকি অভ্যাস, ফুলের গন্ধে তার ঘুম আসবে কিরাম করি। তারপর কি করছে মাস্টার জানো? মাছের ঝুড়িতে সে একটু পানি ছিটায় নেয় যাতে ওই মাছের গন্ধ তার নাকে আসে। ওই মাছের গন্ধ পায়ে পায়ে একসময় সে ঠিকই ঘুমিয়ে যায়। এই তো মাস্টার গপ্পখান জানো। এবার হারিস মামা আমাকে প্রশ্ন করতে পারো যে এত গপ্প থাকতে তোমাকে এই গপ্পখান কেন শোনালাম? সেরে আমি প্রশ্ন করছি, এই গল্প তুমি আমাকে কেন শুনিয়েছো? শুনালাম এই জন্যই যে তোমাদের তো আজীবন নকল 2 নাম্বার পণ্য দিয়ে সেভ করার অভ্যাস, তাই আমার এই জিনিসপত্র, আমার শেভিং ক্রিম, আমার কম তোমাদের কাছে 1 নম্বর ভালো মনে হবে কিরাম করি। যুক্তিটা কিন্তু একেবারে খারাপ দাওনি নন্দলাল।
তো এই বিষয় নিয়ে তুমি কথা না করলে আমি খুশি হব নিউটন। এই হারিস মামা, মাস্টারের শেপ শেষ, তুমি আসো। বাবা চুল পাইকে দেওয়ার আগে যে সিরিয়াল পালাম তাতে আমি খুশি। এই আন্দালাল, হ্যাঁ। আমার সাহেবের টাকাটা ওই হারিস মামাকে নিয়ে নিও। তাইলে নিউটন আমার সেবের টাকা আমার কিনে দেয় আর তোমার সেবের টাকা আমি দেবো, মানে কি কেন দেবো আমি? ওই যে তোমার বাগনি ছায়া আছে না, ওর তো প্রাইভেট পড়াই, তাই না? মাস শেষে যে টাকাটা দিবা ওখান থেকে ওই সেবের টাকাটা কাটি রেখে দিও। অত টাকা নিয়ে তো ঘুরি না, আমার কাছে টাকা নেই, টাকা হারিয়ে যায়। টাকাটা পকেটে নিলেই টাকা হারায় যায়। বসো। ওরে করলি কোনো কিছু নতুন করে করতে হয়, বুঝলি? হাতে ঘড়ি সবাই পরে বেড়ায় আর আমি গলায় ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। তোর নজর কার দিকে যাবে? আমার দিকে যাবে, বুঝলি? আচ্ছা মায়া, তুই আমাকে আগে একখান কথা কো দেখি। এই যে সিডনি ঢাকা গেল, এত টাকা সে পাইছে কোনে? তার কি সিস্টেমের অভাব আছে নাকি? কোনো না কোনোভাবে নিশ্চয়ই সিস্টেম করেছে। তুমি সবসময় স্ট্যাটাসের নাটক দেখো, সেই জন্য সবাই তোমাকে আদর করে জলসাহাবি করে ডাকে, তাই আমিও ডাকিছি। জোর করে আমাকে যদি কেউ কিছু কয়, আমি তো সেটা জনে জনে কি বাধা দিতে পারি না সামিলি, আর সেটা সম্ভব না। আমাকে একটু ডাটা ধার দাও না, আমি তো পর ফেরত দিয়ে দেবো। আমারে কি তোর ডাটা ব্যবসায়ী মনে হয়? ডাটা ব্যবসায়ী মনে হবে কিসের জন্য? তুমি তো কোনো ব্যবসা করো না, বেকার ফুলে এরকম আমি জানি। তোমার মাইজে ছাইলিয়ে ওই সিডনি নাকি ঢাকায় গেছে। হ্যাঁ ঠিকই শুনেছ। তো যে হঠাৎ করে ঢাকায় গেল, এই অকম্মার ঢাকায় কি কাজ? সেটা আমি কি রাম করে কব হুমায়ুন? সে কি আমাকে জানায় কোনো কিছু করে? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল